তাদের সকলকে হরে কৃষ্ণ, হরি বল, রাধে রাধে। আমি সকলকে একটা অনুরোধ করতে চাই, তোমরা নিত্যদিন একটু হলো একটা পেজ বা একটা শ্লোক হলো শ্রীমদ্ ভাগবত গীতার পাঠ নিশ্চয়ই করো। কেন কি বলো, এই শ্রীমদ্ ভাগবত গীতার মাধ্যমে আমরা সরাসরি নিজের শ্রীকৃষ্ণ প্রভুর কাছে স্মরণে যেতে পারবো। আর আমি আরেকটা কথা বলবো, ভিডিওটা স্টার্ট হওয়ার আগেই তোমরা দেখলে যে দেখো মানে কালকে যে ইনসিডেন্টটা হলো, খুবই খারাপ একটা ইনসিডেন্ট হলো, অনেকজন নিজের ফ্যামিলি মেম্বারকে খোয়েছে। তো সেই জন্য বলবো যে তারা মারা গেছে বলে সেইটার জন্য আমি বলছি না, তো সেটা তো খুবই দুঃখজনক কথা। যারা নিজের ফ্যামিলি মেম্বারদের হারায় তারাই জানে। এরকম সেম সিচুয়েশন আমার ছিল অপারেশন সিন্দুরের টাইমে, যখন সেই ডেঞ্জার জোনে আমার বর ছিল। এক তো আমি চাইছিলাম, সেই টাইমে আমার শ্রীমদ্ ভাগবত গীতা আর এক রাধা নাম আমার ভীষণ সাহায্য করেছে। আমি কোনো রকমে চাইছিলাম যে সেই সিচুয়েশনটা রদ হয়ে যাক বা অপারেশন সিন্দুরটা ঠিক হয়ে যাক, মানে কিছু একটা ভাবছিলাম যে কিছু করে আমার হাজব্যান্ড না, সকলেরই ফৌজি ওয়াইফদের যেন হাজব্যান্ডরাও ঘরে ফিরে আসুক। কালকে যে ইনসিডেন্টটা হলো সেটার জন্য আমি বলছি, যারা যারা নিজের ফ্যামিলিজদেরকে হারিয়েছে তাদের কষ্টটা না আমি বুঝতে পারবো না তুমি বুঝতে, তারাই বুঝছে তাদের কীরকম আছে, তাদের মানে এখন অবস্থা অবস্থাটা কতটা খারাপ আছে। একটাই কথা বলবো, শ্রীমদ্ ভাগবত গীতা একবার হলেও পাঠ করার চেষ্টা করো, একটা শ্লোক বা একটা পেজ চেষ্টা করো। রাধার নাম একটুখানি, 100টা রাধা নাম জপ করতে কোনো ব্যাপার না, এই কাজ করতে করতে একটু রাধা নাম জপ করলে। এই আমি এইটা বলছি না যে খাবার খেতে খেতে, খাবার খাও কিন্তু ননভেজ খেয়ে বা ননভেজের কোনো জিনিসপত্র কাজ না করে রাধা নাম জপ করো না। বাদবাকি যা কাজ করছো সেই কাজে, নিত্যদিন কাজের মধ্যে রাধা নাম জপ করতে পারবে, তাতে কোনো ক্ষতি নেই। আরেকটা কথা বলতে চাইছি তোমাদেরকে সকলকে, একটা ছোট্ট কথা। আমি জানি আমি অনেক ছোট্ট বয়সে আমার ভিডিওগুলো অনেক বড়জন গুরুজনরা দেখছে, অনেক বড় বড় আমি কথা বলছি, কিন্তু তবু আমি যতটুকু জানি আমি তোমাদেরকে বলছি। যাদের বাড়িতে গোপাল আছে খুবই ভালো কথা, গোপালকে স্নান করাবার পর যে জলটা থাকে সেটা চর্ণামৃত রূপে ধারণ হয়ে যায়, বা পঞ্চতত্ত্ব দিয়ে যে স্নানটা করায় সেটাও চর্ণামৃত, দুটোই একই জিনিস। তো তোমরা যখনই ঘর থেকে বেরোবার সময় একটুখানি খেয়ে নিয়ে বেরিও। বলে না যে হঠাৎ অ্যাক্সিডেন্ট হয়ে গেল, হঠাৎ ওর মৃত্যু হয়ে গেল, সেই জিনিসটা হয় না। আরেকটা কথা বলছি, তুলসী পত্র যারা যারা করতে পারছো না, যাদের বাড়িতে গোপাল নেই, তাদের জন্য একটা কথা বলছি, যাদের ঘরে তুলসী গাছ সবার বাড়িতেই থাকে অ্যাভেলেবেল। তুলসী পত্র প্লিজ একটা করে ডেলি একটা পাতা সেবন করার চেষ্টা করো। কেন বলো, তুলসী পত্র সেবন করলে তোমরা ভাবো